সহজ বিষয় নয়। যেই মায়েরা সন্তান জন্ম দেয় তারাই বোঝে সন্তান গর্ভে ধারণ করা এবং জন্ম দেওয়া কি পরিমাণ কষ্টের কাজ, কি পরিমাণ কষ্টের বিষয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতা একজন সন্তানকে জন্মদান করতে গিয়ে, একজন সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে, একজন আব্বা আম্মা পৃথিবীর সকল মানুষের চাইতে, সকল বস্তুর চাইতে সব চাইতে বেশি বেশি কষ্ট মুজাহাদা করে থাকেন। আল্লাহ পাকের পরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে নিকটতম বন্ধু হলো আব্বা আম্মা। এজন্য আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই মওকুফটা তিন জায়গায় বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর জায়গায় বলেছেন আনিশকুরলি ওয়া লিল ওয়ালিদাইন। তিন নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাহু রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই তিন জায়গায় জানিয়ে দিয়েছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা দুনিয়ার মানুষগুলো আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাকের সাথে অন্য কোনো ব্যক্তি বস্তুকে শরীক স্থাপন করিও না। তাহলে এরপরে ইসলামটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি আল্লাহর গোলামি হওয়ার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো, তোমরা সুন্দর আখলাক দেখাও। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ বলেন আনিশকুরলি ওয়া লিল ওয়ালিদাইন। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রিজিকদাতা, সমস্ত কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ করে থাকি। আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়া বিল ওয়ালিদাইন, এবং পরে তোমার আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, আওয়াজ দিতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রবের একটা ফয়সালা হলো, একটা আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা আল্লাহ পাকের গোলামি ছাড়া, আল্লাহ পাকের ইবাদত করা ছাড়া আর কারো গোলামি করবা না। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে, পিতামাতার সাথে সদাচরণ করবা। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত বন্দেগী করার পরে দুই নম্বর অপশন দিয়েছে আব্বা আম্মা। বলেন ঠিক কি না? এর দ্বারা বোঝা যায় আব্বা আম্মার দায়িত্ব একজন সন্তানের উপর কি পরিমাণ গুরুত্ব রাখে। প্রথমে আল্লাহ বলেছেন যে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে, বস্তুকে, আমি আল্লাহর যে সমস্ত গুণে গুণান্বিত এমন গুণের সাথে কোনো ব্যক্তিকে, বস্তুকে শরীক করিও না। যেরকম আমি আল্লাহ রিজিকদাতা, আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। চাকরি দেয়? যদি কেউ বলে আমার রিজিক চাকরি দেয়, আমার রিজিক ব্যবসা দেয়, তাহলে সে শিরক করে বসলো। হ্যাঁ, আল্লাহ আপনাকে চাকরির মাধ্যমে রিজিক দিচ্ছেন, ব্যবসার মাধ্যমে রিজিক দিচ্ছেন, টাকা বলে মুড়ি, এগুলো মাধ্যম, এগুলো ডাইরেক্টলি বলা যাবে না। আমার চাকরি আমার রিজিক দেয়, আমার ব্যবসা আমার খাবার দেয়, এটা সত্যি বলা যাবে না। কারণ রিজিক দেওয়া হলো আল্লাহ। যদি এমন বলা হয়ে যায় এটা আল্লাহর সাথে কি শরীক করা হয়ে যায়। আর যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহুন নার, এবং জাহান্নাম তার জন্য আবাসস্থল বানিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ কথা বলেন আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। আর দুই নম্বর কাজটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
তুমি তোমার আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ অন্য জায়গায় বলেন আনিশকুরলি ওয়ালিদাই, আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, বহু নিয়ামত দান করেছি, এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আলহামদুলিল্লাহ বান্দা কাজে করবে বিভিন্ন শুকরিয়া আদায় করবা। ওয়াবিল ওয়ালিদাই ওয়ালিদাই, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার আব্বা মা শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গায় বলেছে আমি আল্লাহ পাকের তোমার রবের একটা পারমিশন, একটা নির্দেশ হলো, একটা ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহ পাককে সিজদা করা ছাড়া, আমি আল্লাহ পাকের গোলামি করা ছাড়া, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবা না, আর কারো কাছে তোমরা তোমাদের মস্তক অবনত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর অপশন কি হলো? তোমরা আমি আল্লাহ পাকের গোলামি করার পরে তোমরা তোমাদের নিজ নিজ আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ। এই 3টি আয়াতের স্পষ্ট বুঝে আসে আল্লাহ পাক মহান মহিয়ান, সেই মহান রবের গোলামি করার পরে একমাত্র শুকরিয়া আদায় করতে হবে, আব্বা আম্মার সাথে সুন্দর কোমল আচরণ করতে হবে। তারা কারা? আব্বা আম্মা। বলেন কারা? আব্বা আম্মা। এমন নয় আব্বা আম্মা বুড়া হয়ে যাবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা কোনো সুন্দর আচরণ নয়, সৎ ব্যবহার নয়, এটা তাদের সাথে নেমখারামি করা। আব্বা আম্মা আপনাকে আমাকে শৈশবকালে মা জন্ম দিয়েছেন, আব্বা আম্মা শৈশবকালে লালন পালন করেছেন, কৌশলকার পানি দিয়ে আপনাকে শিক্ষা দীক্ষায় একজন সুনাগরিক গড়ে তোলে, শিক্ষিত করে তুলেছেন। আর সেই আব্বা আম্মা বৃদ্ধা হয়ে গেলে তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, এটা কোনো সৎ চরিত্রবান সন্তান সন্ততির পরিচয় নয়। যারা কুসন্তান তারাই কি আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, বলে ঠিক না? তারপর আপনি মসজিদে আল্লাহ গোলামি করবেন আর বের হয়ে আব্বা আম্মাকে রেখে আসবেন বৃদ্ধাশ্রমে, এটা আব্বা আম্মার শুকরিয়া আদায় করা হলো না, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করা হলো না। দুনিয়াতে যে সকল সন্তান সন্ততি আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের গোলামি করার পরে আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পুরস্কার রেখে দিয়েছেন, অনেক পুরস্কার রেখে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এটা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোত্তম কাজ কোনটি? قال النبي صلى الله عليه وسلم বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, যখন এই নামাজের সময় হয়ে যায় নামাজকে সময় মতো আদায় করা দুনিয়ার সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়ে ফেলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, ওই সময় দুনিয়ার সমস্ত কাজগুলো আমল করে ত্যাগ করে যেই বান্দা মসজিদ পানে ছুটে আসতে পারবে, আল্লাহ পাকের জন্য যায় নামাজ বিছিয়ে কিংবা না যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের গোলামি করার জন্য দাঁড়িয়ে যাবে, নবীজি বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কাজের মধ্যে একটি কাজ করে ফেললো। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বললেন কুনতু সুবাইয়ুন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর কাজ তো বুঝতে পারলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো ওয়াক্ত নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন, ও আল্লাহর হাবিব এরপরে সর্বোত্তম কাজ কোনটি? قال النبي صلى الله عليه وسلم বললেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপরে 2 নম্বর কাজটি হলো পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত নামাজ আদায় করা দুনিয়ার সবচেয়ে উত্তম কাজ। এরপরে 2 নম্বর সবচেয়ে উত্তম কাজ হলো বিরুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের অর্ডার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। এই হাদিসের স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ পাকের গোলামি করার পরে আব্বা আম্মার সাথে কি সুন্দর আচরণ করা, এটা উত্তম কাজ।
এরপরে কুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কুলতু থুম্মা আইয়ু, এরপর 3 নম্বর কাজ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? قال النبي صلى الله عليه وسلم ثم الجهاد في سبيل الله, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য জিহাদ করা, সেটা কওলের মাধ্যমে হইতে পারে, মুখের মাধ্যমে হইতে পারে, কিংবা আল জিহাদ বিসাইফ, তরবারির মাধ্যমে হইতে পারে। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা 3 নম্বর সর্বোত্তম কাজ। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহ পাকের গোলামি করার পরে আল্লাহ পাকের নবীজির ফরমান, আল্লাহ পাকের আদেশ, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করতে হবে। 2 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি পৃথিবীর সন্তানগুলো নিজ নিজ আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, পিতা মাতা খুশি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। তাহলে যদি আপনি আমি আমার আব্বা আম্মাকে রাজি খুশি করতে পারি, নবীজির ভাষায় নবীজি বলেন যে তোমার আব্বা আম্মা রাজি আছেন, খুশি আছেন, তোমার আল্লাহ কি অবশ্যই রাজি খুশি আছেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার আব্বা আম্মা অসন্তুষ্ট হন, যত নামাজেই পড়লে রোজায় রাখি না কেন, যতবার হজ করি না কেন, তাহলে নবীজির হাদিস সাক্ষ্য দেয় আপনার মালিক, আপনার প্রভু, আপনার খালেক, আপনার রাজ্জাক, আপনার রিজিকদাতা, উনি কি অসন্তুষ্ট হবে। এজন্য সব সময় আব্বা আম্মাকে রাজি খুশি রাখতে হবে, তারা যেভাবে রাজি খুশি থাকে। 3 নম্বর অপশন, অর্থাৎ আল্লাহ পাকের নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন, وعن ابن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يبايعه على الهجرة وترك أبويه يبكيان। আল্লাহ নবীজি একজন সাহাবী হিজরতের উদ্দেশ্যে নবীজির হাতে বায়াত করার জন্য নবীজির দরবারে উপস্থিত হলেন। ইতিমধ্যে বাড়িতে আব্বা আম্মাকে ওয়াতামাকা আবাওয়াইহি ইয়াবকিয়ান, আব্বা আম্মাকে ক্রন্দনরত অবস্থায় রেখে নবীজির দরবারে হিজরতের উদ্দেশ্যে বায়াত করার জন্য উপস্থিত হলেন। নবীজি ঘটনা শুনে বললেন, ফাকালা ইরজি ইলাইহিমা ওয়া আসহিকহুমা কামা আবকাইতাহুমা, যেমন তুমি তাদেরকে ক্রন্দন করিয়েছো, তেমনই ফিরে গিয়ে আসহিকহুমা, তাদের মুখে তুমি হাসি ফোটাও। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মর্ম হলো যে আমি নবীজির হাতে তোমার আব্বা আম্মাকে বাড়িতে ক্রন্দনরত অবস্থায় রেখে এসে আমি নবীজির হাতে বায়াত হওয়ার কোনো অর্থ নাই, কোনো প্রয়োজন নাই। অতএব তুমি ইরজি ইলাইহিমা, তুমি তোমার আব্বা আম্মার কাছে, আমি নবীজির হাতে বায়াত করা ছাড়াই আব্বা আম্মার কাছে ফিরে গিয়ে আসহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি তোমার আব্বা আম্মাকে ফিরে রেখে আসার সময় যেমন ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছিলে, তুমি এখন ফিরে গিয়ে তাদের সেই ক্রন্দনরত মুখে তুমি যে হাসি দাও। সুবহানাল্লাহ। ইসলাম প্রমাণ বুঝে আসে নবীজি তার হাতে বায়াত হওয়ার চাইতে আব্বা আম্মার সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। বলেন ঠিক কিনা? এজন্য আব্বা আম্মাকে সদা সর্বদা সন্তুষ্ট রাখা চাই। আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, যারা দুনিয়ার যে সকল পিতামাতা, যে সকল সন্তান সন্ততি আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখতে পারবে, খুশি রাখতে পারবে, ওই সকল সন্তান সন্ততি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن رجلا قال يا رسول الله, একজন ব্যক্তি নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানদের উপরে পিতামাতার কি কি দাবি আছে, কি কি হক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলবেন কি?
নবীজি বললেন, এক কথায় বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। নাউযু বিল্লাহ। নবীজি এক কথা বলে দিয়েছেন। জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহ, সন্তানদের উপর পিতামাতার কি দাবি আছে, কি হক আছে, কি পাওনা আছে? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার আব্বা আম্মা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। অর্থ কি? যদি তুমি তোমার আব্বা আম্মাকে রাজি আর খুশি করে তুমি দুনিয়া থেকে বিদায় দিতে পারো, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি তুমি যত বড় নামাজি হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, যদি আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখে তুমি দুনিয়া থেকে বিদায় নাও, তুমি লিখে রাখো হুমা নারুকা, তোমার আব্বা আম্মা অসন্তুষ্ট হওয়াতে তোমার জন্য জাহান্নাম পরিবর্তন হবে। এজন্য ভাই, এই হাদিস দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে, আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। আব্বা আম্মা অসন্তুষ্ট, আপনার মা জান্নাতে হওয়ার সুযোগ নেই। আমি শুরুতেই বলেছি আয়াতের মধ্যে আল্লাহ যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন, পরপরই কি আব্বা আম্মার কথা উল্লেখ করেছেন। পক্ষান্তরে যদি আপনি আমি আব্বা আম্মার অসন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাই, কয়েকটা খারাপ পরিণত হবে। তার মধ্যে একটা হলো, আপনি আমি আব্বা আম্মাকে অসন্তুষ্ট করলে আপনি আমি গুনাহে কবিরায় নিমজ্জিত হবেন। নবীজি বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন কিছু মারাত্মক কবিরা গুনাহের কথা শোনাইব না, যেইগুলো কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, যেইগুলো করলে একজন মানুষ ধ্বংস হয়ে যায়? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তিনবার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি এমন কিছু গুনাহের কবিরা কথা, বড় বড় গুনাহের কথা শোনাইব না, যেই কবিরা গুনাহগুলো মারাত্মক কবিরা গুনাহ, একজন মানুষ ধ্বংস হয়ে যায়? ছাড়া আসা নবীজি তিনবার বললেন। সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, অবশ্যই আপনি আমাদেরকে শোনাইবেন। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর গুনাহে কবিরা, মারাত্মক গুনাহ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা, কাউকে শরীক করা। নাউযু বিল্লাহ। দুই নম্বর কবিরা গুনাহ হলো, মারাত্মক গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন। আব্বা আম্মার অবাধ্য হওয়া, আব্বা আম্মার নাফরমান হওয়া। আব্বা আম্মা যা করতে বলে, যা আদেশ করে, তা না করে নিজের মন করা মতো করে কিছু করা, এটা হলো আব্বা আম্মার সাথে অবাধ্য হওয়া। আব্বা আম্মার সাথে অবাধ্য হওয়া, আব্বা আম্মার নাফরমানি করা, এটা কত বড় গুনাহ? নবী বলেন, উকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার নাফরমানি করা, এটা সবচেয়ে বড় একটি কবিরা গুনাহ। তিন নম্বর নবী বলেন, ওয়াজালাসা কানা মুত্তাকিআন। নবীজি এই কথাটা বলা অবস্থায় নবীজি হেলান দিয়ে বসেছিলেন। যখন এই কথাটি বললেন, নবীজি একটু সোজা হয়ে বসলেন, গুরুত্ব বেশি দিলেন। বললেন, আলা ওয়া কাউলুজ যুর মা সারা ইউকাদ্দিরুহা। নবীজি তিন নম্বর বললেন, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা এটাও একটি অনেক বড় কবিরা গুনাহ। নবীজি এই কথাটি মা সারা ইউকাদ্দিরুহা বারবার বলতেছিলেন যে মিথ্যা বলা এটা অনেক বড় কবিরা গুনাহ। রাবী বলেন, হাত্তা কুলতা লাইতাহু সাকাতা। আমি বারবার শোনার কারণে ভাবলাম, যদি নবীজি চুপ করে থাকতেন ভালো হইতো। নবীজি মিথ্যা কথার প্রতি এতবার বলেছেন যে রাবী বলেন, আমার মনে হলো যদি নবীজি চুপ করে থাকতেন ভালো হইতো। এজন্য ভাই, আমরা নামাজও পড়ি, রোজা করি, হজ করি, জাকাত প্রদান করে থাকি, কিন্তু মিথ্যা বলার সময় চুপচাপ মিথ্যা বলে থাকি। মোবাইল হওয়াতে মিথ্যা কথা এমনকি খুব বহুগুণ বেড়ে গেছে। চলো ভাই, মিথ্যা বলা এটা অনেক বড় কবিরা গুনাহ। মিথ্যা বললে মিথ্যুকের মুখ থেকে দুর্গন্ধি বেরিয়ে আসে। মিথ্যা বলা যাবে না। এরপরে আর একটা হাদিসের মধ্যে আসছে, আব্বা আম্মার অবাধ্য হলে তার পরিণতি কি হবে? হাদিসের মধ্যে আসে তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। وعن مغيرة بن شعيب رضي الله تعالى عنه قال إن الله حرم عليكم عقوق الوالدين
ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আব্বা আব্বার সাথে খারাপ আচরণ করাকে হারাম করে দিয়েছেন। ওয়াদাল বারাত এবং জীবন্ত মেয়ে সন্তানকে কবর দেওয়াকে হারাম করে দিয়েছেন। ওয়ামানআন এবং আল্লাহ হারাম করে দিয়েছেন তোমার কাছে কেউ কিছু পায় তাকে না দেওয়াকে সেটা হারাম করে দিয়েছেন। ওয়াহাতি এবং তুমি কারো কাছে কোনো কিছু পাওয়া জোরপূর্বক কারো কাছে কোনো কিছু দাবি করা এটাও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এরকম মানুষ সমাজে কি অভাব আছে? ক্ষমতার দাপটে, রাজনীতির দাপটে যখন ক্ষমতাবাদ হয়ে যায়, রাইফেল ধরে তোমার কাছে 5 লক্ষ টাকা পাই, তুমি দিবে না? তাই বলো, দিলে যাবে বেঁচে যাইবা, আর যদি না দাও তোমার প্রাণ শেষ করে ফেলবে। ওই ব্যক্তির কাছে সে টাকা পায় না, সে জোরপূর্বক টাকা আদায় করবে, তাকে বোনাস দিতে হবে। এরকম মানুষ বহু পাওয়া যায়। রাস্তায় দাঁড়িয়ে ডাকাতের বেশ ধরে রাইফেল ধরে যা আছে দিয়ে দাও, অথবা ফোনে দিয়ে যা আছে অমুক সময়ের মধ্যে আমাকে এত টাকা দিতে হবে, কিংবা খোলা চিঠি দিয়ে পাঠিয়ে দিয়ে বলে আমাকে অমুক তারিখের মধ্যে আমাকে এত টাকা দিতে হবে, না হলে তোমার প্রাণ শেষ করে ফেলবে। আল্লাহ বলেন এই কাজটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। হারাম কাজ, অন্যায় কাজ। কোন মুসলমানের মাল তার সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে গ্রহণ করা নেওয়া এটা হারাম। এই হারাম সম্পদ ভক্ষণকারীরা কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না। এরপরে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকটি হাদিস পাওয়া যায়। এক নম্বর হাদিস, সালাসাতুন قد حرم الله عليهم الجنة। তিনজন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো আল আকুল ওয়ালিদাইহি। পিতামাতার সাথে যেই সন্তান অবাধ্যতা করে, নাফরমানি করে, অবাধ্য হয়, পিতামাতার কথা শুনে না, এবং সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। আরেকটা হাদিসে নবীজি বলেন শুধু তাই নয়, লা ইয়াদখুলু হাইতাল কুদসি সিকিরুন ওয়ালা আকুন ওয়ালা মান্নাউন। তিনজন ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের মধ্যে, পবিত্র জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো সিকিরুন, যে মদ্যপায়ী, মদ পান করে অভ্যস্ত, সবসময় মদ পান করে, সে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের মধ্যে, পবিত্র জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর ব্যক্তি হলো ওয়ালা আকুন, যে সন্তান আব্বা আম্মাকে কষ্ট দেয়, যে সন্তান আব্বা আম্মা নাফরমানি করে, আব্বা আম্মার অবাধ্যতা করে, ওই সন্তান বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করতে পারবে না। নবীজি আরো বলেন ওয়ালা মান্নানুন, যে ব্যক্তি মানুষের ইহসান করে, দয়া করে, মানুষের প্রতি দয়া করে মানুষকে খোটা দেয়। কিছুটা হতে তোমাকে গতকাল আমি 500 টাকা দিয়ে ঘোরাও করলাম, তোমাকে এই ইহসান করলাম, তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো, সে দয়া করে দান করে খোটা দিয়ে ফেললো। নবীজি বলেন এই ব্যক্তিও বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আল্লাহ পাক যদি কোনো সন্তান আব্বা আম্মা অবাধ্য হয়ে যায়, ওই সন্তান দুনিয়ায় এবং আখিরাতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ওই সন্তান সে দুনিয়াতেও সুখ হতে পারবে না, জান্নাতে তৈরি হতেই পারবে না, সে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহি মিন যালিক। এজন্য ভাই, আপনার সন্তান দায়িত্ব, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক গড়ে তোলা আপনার দায়িত্ব। সন্তান জন্ম দিয়েছি এবং স্কুল কলেজে লেখাপড়া করে বড় শিক্ষিত করে তুললাম, বড় পদবি, বড়টা চাকরি দিয়ে দিলাম, এটাই আপনার সন্তান দায়িত্ব আপনার আদায় হয়ে। সন্তানের কাছ থেকে সদ্ব্যবহার পাইতে হলে আপনার দায়িত্ব আছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।